1963 সালে নওগাঁ পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং 1989 সালে এটি প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করে। একসময় নওগাঁকে বলা হতো উত্তরবঙ্গের পরিচ্ছন্ন শহর, আর আজ পৌরসভার তথ্য মতে প্রায় 70% রাস্তাই এখন চলাচলের অযোগ্য। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পরিণত হচ্ছে মরণ ফাঁদ। নওগাঁ শহরের প্রাণকেন্দ্র গোস্তহাটির মোড়, দুবলহাটি রোড, লাটাপাড়া থেকে আরজি নওগাঁ কালীতলা রোড, মুক্তির মোড়, ডিগ্রি কলেজ রোড সহ প্রায় শহরের 80% রাস্তায় খানাখন্দের কারণে পরিণত হচ্ছে মরণ ফাঁদে। শহরের অলিগলি থেকে প্রধান সড়ক সবখানেই একই চিত্র, ভাঙা, খোরাখুরি আর কাদা। এই ভাঙা রাস্তাগুলো শুধু যানজট না, কেড়ে নিচ্ছে মানুষের সময়, টাকা আর জীবনের নিরাপত্তা। অটোরিকশা চালকরা বললেন, দিনে 5 বার চাকা পাংচার হয়। জীবনের রিস্ক নিয়ে এই রাস্তায় চলাচল করতে হয়। এই যে রাস্তাটা আমাদের খুব অদৃষ্ট হয়ে যাচ্ছে, এই রাস্তাটা এমনই খারাপ হয়েছে, এই রাস্তাটা অতি তাড়াতাড়ি ঠিক না করলে আমাদের খুব যানবাহন চালানো খুব কষ্টকর। আমরা গরিব মানুষ, আমরা যে গাড়ি ঘোড়া চালা করে খাচ্ছি, আমাদের এই গাড়ি ঘোড়া সারাদিন নষ্ট হয়ে আছে। এই রাস্তাতে গাড়ি চালাবা লাগলে দেখে আজকে ব্যারিং ভাঙছে, কালকে চাকা টাল হচ্ছে, এরকম ভাবে প্রতিদিন আমাকে গাড়ি ঠিক করা লাগছে। দীর্ঘ 1 বছর হয়ে যাচ্ছে 3 কিলো রাস্তা হয় না, আর যেটা রাস্তা হইতেছে ঢালাই 2 নম্বর, কোনো খারাপ ভালো রাস্তা হচ্ছে না। এটা আমাদের নওগাঁ কি সদর রাস্তা? আর এত রাস্তা যে আছে, এই দীর্ঘ নওগাঁ থেকে কাঠখড় পর্যন্ত হাজার হাজার গাড়ি চলে, আর এমন কোনোদিন নাই যে 2-4টা গাড়ি অ্যাক্সিডেন্ট, অ্যাক্সেল ভাঙ্গা, কাঁচ ভাঙ্গা বা গাড়ি পল্টি যাওয়া না হয়। এখানে যে ভাঙ্গাটা আছে, এই ভাঙ্গাটা মনে করেন যে গাড়ির রিং ফেটে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়, যাত্রীর মাথায় লাগে, ঘাড়ে হতে লাগে, প্রচুর সমস্যা। গোস্তারির মোড় থেকে আমাদের এই তালতলি রফিক সাহেবের ইটের ভাড়া পর্যন্ত এই রাস্তাটা এই পর্যন্ত পুরাটাই খারাপ। যাত্রীদের নানান রকমের সমস্যা, গাড়ির সমস্যা তো লাগাই আছে। সবচেয়ে বেশি দুর্ভোগে অসুস্থ মানুষ আর স্কুলগামী শিশুরা। সময় মতো রিক্সা ভ্যান যেতে চায় না, গেলেও ভাড়া বেশি দিতে হয়। প্রসূতি নারী এবং রোগী হাসপাতালে নিতে ভাঙা রাস্তায় অ্যাম্বুলেন্সও ঠিকমতো যায় না। একজন রোগী হাসপাতালে যাবে বা অসুস্থ হবে, তাদের যাওয়ার সমস্যা। রাস্তাঘাটের এই অবস্থার কারণে রিক্সা পাওয়া যায়, পায়ে হেঁটে যেতে হয়। এই ভোগান্তি আমাদের দীর্ঘদিনের। আমাদের একটাই দাবি, এই রাস্তাটা অতি সহজে সংস্কার বা নতুনভাবে করা দেওয়ার জন্য। আসলে এটা মূল যেটা আমার কাছে যেটা মনে হয়, এটা পৌর কর্তৃপক্ষের গাফিলতি অনেক দিন ধরে, এবং নওগাঁতে দীর্ঘ প্রায় 10-15 বছরই হয়ে গেল, বিগত সরকারের আমলেও কোনো কাজ হয় নাই। এখানে তখন তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির মেয়র ছিল, তিনি বলতেন আমাকে কাজ দেয় না। অ্যাকচুয়ালি আমরা যেটা জানি যে হচ্ছে আপনার পৌরসভার হিসাবটাই ভিন্ন। নওগাঁ পৌরসভা প্রথম শ্রেণী পরিচয় বহন করলেও এর পরিষেবার মান খুব বাজে। এই দৈন্যদশার সমাধানে বারবার অভিযোগ করেও পৌরসভা কোনো হস্তক্ষেপ গ্রহণ করে না, এমনটাই অভিযোগ সচেতন মহলের। প্রতিটি রাস্তায় ভাঙা, খালাখন্দ ভরপুর, এবং এটার মূল কারণটাই হলো কিন্তু নওগাঁর ড্রেনেজ ব্যবস্থার খুবই খারাপ অবস্থা, দৈন্যদশা। এবং ড্রেনেজ ব্যবস্থা খারাপ হওয়ার কারণেই অল্প বৃষ্টিতেই প্রতিটা রাস্তা পানিতে ভরপুর থাকে, এবং 4-5 ঘন্টায় কোনো রাস্তা এমন হয় যে পুরো দিন অতিবাহিত হয় কিন্তু পানি সরে না। তো একটা রাস্তায় যদি পানি জমে থাকে, তাহলে অবশ্যই সেই রাস্তা দ্রুত নষ্ট হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে বরাদ্দের অপেক্ষা আর টেন্ডার প্রক্রিয়া চলছে। বরাদ্দের টাকা পেলে ভাঙা রাস্তাগুলো দ্রুত সংস্কার কাজ শুরু হবে। এই ক্ষতিগ্রস্ত রাস্তা পর্যায়ক্রমে আমরা উন্নয়ন করার জন্য চেষ্টা করতেছি। কিছুদিন আগে কোভিড-19 রিকভারি অ্যান্ড রেসপন্স প্রজেক্ট নামে একটা প্রজেক্ট ছিল, সেখান থেকে আমরা প্রায় 15 কোটি টাকার রাস্তা এবং ড্রেন উন্নয়নের কাজ করেছি। এবং আরেকটি প্রজেক্ট RUTDP, রিজিলিয়েন্ট আরবান টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই প্রজেক্টের আমাদের প্রায় 15.5 কোটি টাকার কাজ আমাদের চলমান আছে, এবং পরবর্তীতে আরও দ্বিতীয় প্যাকেজের জন্য প্রায় 20 কোটি টাকার মতো আমাদের প্রস্তুতি চলছে। তো এই প্রজেক্ট যদি চলমান থাকে, পর্যায়ক্রমে আমাদের যে ক্ষতিগ্রস্ত রাস্তা এবং ড্রেনগুলি আমরা উন্নয়ন করতে পারবো। প্রতিশ্রুতি আর বরাদ্দের ফাইলে আটকে আছে নওগাঁ শহরের ভাগ্য। কবে শেষ হবে এই ভোগান্তি, কবে পাবে চলাচল উপযোগী রাস্তা, সেই প্রশ্নের উত্তর চান নওগাঁবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।